রে গোলাম, তোর আব্বার ক নাস্তা হয়েছে, নাস্তা খাইতে রুটি বানাইছি, নাস্তা খেয়ে দিত ক। আব্বা ওই আমার কাছে নাস্তা খেতেন যান। আমি বয়রা না, তোর মারে আমি শুনছি। আব্বা বলে বয়রা না আম্মা, আব্বা শুনছে। শুনলে বালা খাইতে হইতো ক। হ্যাঁ গোলাম, তোর আব্বার ক মাস শেষ হয়েছে, ওই কাজের বেটির বিল দেওয়ান লাগবো, বিলটা দিত ক। আব্বা আমার কাছে বইয়ের বলে দিতেন, মাস শেষ হয়ে গেছে তাতেই দিয়ে দেন। টাকা পয়সা নাই এখন, তোর মারে 10 তারিখে বেতন পাওয়ার পরে দিমু। বেতন ঠিক মতো না দিলে কি বেরিয়ে সকালবেলা নাস্তাটা এমনি এমনি বানাই দিব? হ্যাঁ, বেতনটা দিত ক। আব্বা কাছে 10 তারিখে ভরে দিব, আমি দিতাম তো না। রে গোলাম, কাজের বই কি তোর আব্বার তাল তোমার লাগেনি জিগা, যে মাস শেষে বেতন না দিলে যে রাইন্দা খাওয়াইব জিগা। রে তোর মারে মুখ সামলে কথা কইতো, আমার কলম অভ্যাস খারাপ, মুখে লাগে আবার হাত চলবো। রে তোর মারে আমার লুঙ্গিটা দিত। আম্মা আব্বা কাছে আব্বার লুঙ্গিটা দিতেন, কই রাখছেন? তোর বাপেরও ক আমি কাপড় চোপড় গুছান বাদ দিয়ে দিছি, যার ডাতে গুছাই লইতো বিছেরে বাইর করতো। আমার কাপড় আমি গুছাই রাখি, তোর মারে আমার লুঙ্গি কই রাখছে আমি বিছানা ফাইনা দেখে তো তোর মারে জিগাইছি। লুঙ্গি কোনো বারান্দা রাখা রাখছে, তারপর কো চাইতো দেয়া, নিজেরটা নিজে কোনো খবর রায় না, আমার এ জিগাইতো। আল্লাহ আমার একটু মাফ করেন আল্লাহ, তাকে দুজনে মিলে দেন আল্লাহ, তারা দুজনের কথা একজন আরেকজনে কই দিতে আমার অসহ্য হয়ে গেছে আল্লাহ।